হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে এখন বাজে সকাল 9টা। তো আমরা ভাত খেতে বসে গেছি। ওর বাবা তো নাইট গিয়েছে, নাইট গিয়ে এখনও আসেনি, আসবে সেই দুপুর 2-3টে দিকে আসবে। তো খাওয়া দাওয়া করে রান্না করব। তো সকালে এক মুঠো গরম গরম ভাত করে নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছেন দুধ দিয়ে ভাত খাচ্ছি। আর এদিকে আছে আম দিয়ে আজকে দুধ ভাত খাবো। এদিকে ছেলে ভাত খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি। তো চলুন প্রথমে একটু লবণ দিয়ে অনেক দিন পর দুধ ভাত খাচ্ছি, অনেক দিন পরে। তো একটু লবণ দিয়ে ভালো করে দুধ দিয়ে ভাতটা মাখিয়ে নিয়ে খেয়ে নেবো। তো চলুন খেয়ে নিচ্ছি। আর দুধ ভাত দিয়ে আম, কে কে ভালোবাসো দুধ ভাত দিয়ে আম অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, কমেন্টে অপেক্ষায় থাকলাম। তো চলুন ভাতটা খেয়ে নিই। টাটা, বাই, আল্লাহ হাফিজ। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে দুধ ভাত, আম দিয়ে দুধ ভাত। তো আম দিয়ে দুধ ভাত কে কে খাও কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো বাবা নাইট গিয়েছিল। তো ওর বাবা সবাই এসছে এক্ষুনি, এখন বাজে 12টা বাজে। তো বাবা নাইট থেকে চলে এসছে। তো বাবুর জন্য অনেকগুলো খাবার নিয়ে এসছে। দেখি কী খাবার নিয়ে এসছে, দেখি বাবু। এটা মুগ ডাল। হ্যাঁ, এটাও মুগ ডাল। আর কি নিয়ে এসছে দেখি? বিস্কুট। আর কি নিয়ে এসছে? বিস্কুট। আর কি নিয়ে এসছে? কেক। আর কি নিয়ে এসছে দেখি? দেবে তো তুমি বিস্কুট দাও। দাদা পিছনে দেখো। আচ্ছা, পিছনে দেখছি না। এই দাদা চলে যেত। দুটো দুটো করে সব দুই ভাইয়ের সব দুটো দুটো করে সেট নিয়ে এসছে। এখন থ্যাংক ইউ বলতে হবে না, তুমি নাও সব খোলো। আর কত সাজাবি তুই? সাজিয়েই যাচ্ছে। ওরে বাবা, দুটো দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট, দুটো কেক, দুটো মুগ ডাল আর দুটো বিস্কুট, তাই তো? হুম হুম মিনি ক্রিম এটা। ঠিক আছে, কে খাবে এগুলো? একটা করে দাদার, একটা তোমার, কিন্তু দুই ভাই দুটো করে নিয়ে এসছে, দেখেছো? একটা তোমার, একটা দাদার, একটা একটা করে সব নেবে, ঠিক আছে? বলে দাও থ্যাংক ইউ আব্বু। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। এদিকে রান্নাও করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। কারণ ওর বাবা এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে, আবার এসছে 11টার সময়, আবার এক্ষুনি জাস্ট ভাত খাবে, খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন স্নানটা করে নেই, ছোটো ছোটো স্নান করবো, আমি স্নান করবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। তো সবাই ভাত খাওয়া হয়ে গেছে, শেষে আমি আছি। তো চলুন ভাতটা খেয়ে নিই। দেখতে পাচ্ছেন ভাত নিয়েছি, এদিকে শিমুল ডাঁড়া মাছ, আলু পটল দিয়ে রান্না করেছি, ঢ্যাঁড়সটা চচ্চড়ি করেছি, আর এদিকে করলা আলু ভাজা করেছি। তো চলুন আমি খাবো। আমার বড় ছেলে যদিও খায়নি, ও নামাজ পড়তে গেছিলো, ও চলে এসেছে ভাত খেতে। তো ভাত খাবে আমার সঙ্গে, দুজনেই খাবো, আমি আমার বড় ছেলে। তো চলুন ভাতটা খেয়ে নিই, নিয়ে পরে দেখা হচ্ছে। টাটা, বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 2:35। তো আমি যাবো ভাত খেতে। এতক্ষণ ছোটো ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম। ওর বাবা এসে 11টার সময় ভাত খেয়ে আবার চলে গেছে, এক্ষুনি জাস্ট বেরিয়ে গেল। বড় ছেলে ভাত খেয়ে নিয়েছে, নিয়ে মোবাইল দেখছে, আর ছোটো ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছিলাম এতক্ষণ ধরে। তো চলুন এবার ভাতটা খেয়ে নিই। আমি এতক্ষণ ভাত খাইনি, আমি ভাত খুলে বড় ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। ওর বাবা তো ভাত খেয়ে নিয়েছে, অনেকক্ষণ খেয়ে শুয়েছিল একটু, এক্ষুনি বেরিয়ে গেল। আর ছোটো ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি। এই হচ্ছে আমার ভাত, আর দেখুন কি অবস্থা। এখানে আমার বড় ছেলে ভাত রেখে দিয়েছে, ভাত খায়নি, মাছও খায়নি। এখানে আমার হাজব্যান্ড ভাত খেয়ে গেছে, ভাতটা খায়নি। আর তরকারি তো আছেই, এগুলো খাবো। আর এটাই হচ্ছে আমার, যে সবাই রেখে দিয়েছে, আমি কিন্তু এখানে কিছু ফেলতে পারবো না, আমাকে সব খেতে হবে। কারণ কষ্ট করে রান্না করো না, ফেলতে গেলে সত্যি খুবই খারাপ লাগে। আমি না ভাত তরকারি নষ্ট করতে পারি না। এই বড় ছেলে ভাত তরকারি, ছোটো ছেলেকে ভাত খাইছে, ও এক মুঠো খায়নি, সেটা আমি ওখানে বসে খেয়ে নিয়েছি। তো সেখানে অল্প করে ভাত করেছি, এখানে সব বসে খাবো এখন। আর আমার বড় ছেলে না খুব বেশি তেল মাছ খাওয়াটা খুব পছন্দ করে, একটা ছোটো মাছ খুব পছন্দ করে। তার এই শিমুলটার মাছটা সবাই জানে একটু তেল কই মাছ। আমার বাবা না অফিস থেকে আসার সময় বেশ বড়ো ধরনের মাছ ছিল, কেটেই বিক্রি হচ্ছিলো, সেখান থেকে নিয়ে এসছে, বেশ খুব তেল মাছ। আমাদের সাধারণত আমি তেল মাছ খাওয়া হয় না, আমার বড় ছেলে একদম খেতে চায় না। দেখুন না, এত বড় মাছটা হাফ খেয়েছে, হাফ খায়নি। তো যাই হোক, চলুন ভাতটা বাচ্চা খায়নি, অন্য অন্য মাছগুলো হয়তো ভাতটা খেয়ে নিত। আর বাবা মাছটা খেয়েছে, কিন্তু ভাতটা পুরোটাই খায়নি, রেখে দিয়েছে। এখন আমি ভাত খাবো। চলুন, আমার তো করলা খুবই পছন্দের জিনিস। তো করলা দিয়ে প্রথমে ভাতটা খাওয়া শুরু করব। সবচেয়ে বেস্ট হচ্ছে মানে করলা।
চলুন, এই মাছের তেল ছিল না, এই মাছের তেল অল্প নিয়ে মানে পেটের মধ্যে মধ্যে ছিল, সেই তেল দিয়েই এটা রান্না করেছি। এত সুন্দর খেতে লেগেছে কী বলবো, আমি শুধু অনেকটা খেয়েছি। তো চলুন ভাতটা খেয়ে নিই, এখন সবগুলো আমাকে খেতে হবে বসে বসে, আর কিছু করার নেই। চলুন, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পেয়েছেন 9:40 বাজে, একটু সবাই পরে উঠেছি, উঠে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে 1 মুঠো ভাত বসিয়ে দিয়েছি, আর তরকারি তো আছে, একটা ডিম ভাজা করবো ছোটো বাবুর জন্য। তো ভাতটা একটু উঠলে যাক, ভাতটা সবাই বসিয়েছি, রেডি করে রেখেছি, গ্যাস ট্যাস মুছলাম, সব মুছে রেডি করে রেখেছি, বলি ভাতটা উঠলে গেলেই তারপর ডিমটা ভাজবো। তো চলুন, এতক্ষণ আমি একটু থালা বাসন কটা মেজে নিই, কটা থালা বাসন পড়ে আছে, এই ফাঁকে একটু মেজে নিই থালা বাসন কটা, তারপরে ডিমটা ভেজে বাবুকে ভাত খেয়ে দেবো। আর ও ছোটো বাবু তো, ও সন্ধ্যা বিকাল থেকে কিছু খেতে পারে না, আমি তো পড়াই, সেই জন্য ও কি সত্যি বলতে কিছু খায় না, ওই বিস্কুট কেক এইসব খেয়ে থাকে ও। আর সেখানে আমি পড়ে উঠেই সঙ্গে মানে যখনই পড়ে উঠে, মানে 9টার কম তো আমি পড়ে উঠি না, 9টার পরে উঠে, কখনো 9:10, 15, 9:30, 9:45 এমন বাজে। সাবজেক্ট অনুযায়ী হয়ে যায়, এটা অনেক সময় দেরি হয়ে যায়। তো যাই হোক, সেই আজকে যেমন উঠেছি 9:30টার সময় উঠেছি, উঠে আস্তে আস্তে আমার একটু বসে রেস্ট নিই, যেখানে পড়াই তো সেখানেই বসে থাকি 5 মিনিট ধরে, কারণ এত কষ্ট হয় আমার। তো ছেলে বলছে, মা চলো না, খিদে পেয়েছে মা, চলো না। উঠে এই চলে এসেছি, সঙ্গে সঙ্গে গ্যাসটাকে মুছে আমি ওটা ভাত বসিয়ে দিয়েছি, এবার রেডি করে রাখলাম। চলো থালা বাসন করে মেজে নিই, না নিয়ে আমার কথা হচ্ছে। তো চলুন বন্ধুরা, থালা বাসন সব গুছিয়ে নিয়েছি, এবার ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, গ্যাসটা অল্প ভাত রাখতে চাই, তাই একটু গ্যাসটা আমার আসতে দিতে হয়, গ্যাসটা আসতে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন লবণ হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, ডিমটা ভাজা করে নেবো। তো চলুন ডিমটা ভাজা করে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটাকে অফ করে দিলাম, ভাত হয়ে গেছে, ডিমটা ভাজা করে ছোটোবাবু খাইয়ে দেবো। গরমও সেরকম পড়েছে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। চলুন অল্প একটু ভাত দিয়ে ছোটোবাবু খাইয়ে দেয়, তারপর আবার আমার খাওয়ার সময় দেখা হবে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে রাত 11:25। তো চলুন কলা আলু ভাজাতে ভাত খাচ্ছি, আর ওরা সব ভাত খেয়ে নিয়েছে, সব শুয়ে পড়তে যাচ্ছে, আমি ভাত খাচ্ছি। আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, তো আমার বড় ছেলে খাচ্ছিল, এক্ষুনি চলে গেল। তো দেখতে পাচ্ছেন ওরা সব খেয়ে নিয়ে এসে, আমার এটুকুই আছে, আমি ঢেঁড়স অল্প ছিল, পটল তো অল্প ছিল, সব একসঙ্গে করে নিয়েছি, কারণ ও দুটো পাত্র করে আনেনি, একসঙ্গে করে নিয়ে চলে এসছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, শুয়ে পড়েছি, কারণ আজকে আমার ছোটো বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো এখন যদিও খুব বেশি রাত হয়নি, এখন বাজে সবে 12:10। তো আজকে সারাদিন ঘুমায়নি, সেই সকালে ঘুম থেকে উঠেছে, আর এই সবে ঘুমালো, সেই কারণে আর ভিডিও করতে পারিনি। আমি খেয়ে উঠে, আমি যখন ভাত খাচ্ছি না, তখন ও মানে বিছানার পর ঘুমিয়ে পড়ে, তারপর ভাত খেয়ে উঠে মশারি খাঁটে নিয়েই শুয়ে পড়েছে। আর দেখতে পাচ্ছেন একটা পোকা আছে, এটা কী পোকা সবাই একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কী নাম এই পোকাটার। তো যে ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আমি কমেন্টে অপেক্ষায় থাকবো এই পোকাটা কী নাম। তো যাই হোক, চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন। আর আমার ব্লগটি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, আর অবশ্যই লাইক দিয়ে কিন্তু অবশ্যই দেখা শুরু করবেন। আর সুন্দর সুন্দর আপুরা দাদা যে যেখানে দেখছেন, প্লিজ লাইক দিয়ে দেখে ফুল ওয়াচ করে সুন্দর আর ছোট্ট কমেন্ট করে দিয়ে চলে যাবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। আর অবশ্যই কিন্তু আমি অপেক্ষায় থাকবো এই পোকাটার নাম কি। টাটা।